Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. আজকে আমরা কিভাবে বাক্য বানাবো, কিভাবে ইংরেজিতে বাক্য বানাবো সেটা শিখব। ঠিক আছে? ইংরেজি বাক্য কিভাবে বানাবো সেটা শিখব। যেমন আমি মোটরসাইকেল চালাই অথবা আমি হুন্ডা চালাই। আমি হুন্ডা চালাই। আমি হুন্ডা চালাই। তো আমি ইংরেজি কি? আই। আমি ইংরেজি কি? আই। আর চালানো ইংরেজি কি? ড্রাইভ। চালানো ইংরেজি ড্রাইভ। আমি চালাই, আই ড্রাইভ। আমি চালাই, আই ড্রাইভ। আমি একটা হুন্ডা চালাই, আই ড্রাইভ এ হুন্ডা। আই ড্রাইভ এ হুন্ডা। আমি একটা হুন্ডা চালাই, আই ড্রাইভ এ হুন্ডা। আমরা একটা হুন্ডা চালাই, উই ড্রাইভ এ হুন্ডা। তুমি একটা হুন্ডা চালাও, ইউ ড্রাইভ এ হুন্ডা। তাহারা একটা হুন্ডা চালায়, দে ড্রাইভ এ হুন্ডা। সে একটা হুন্ডা চালায়, হি ড্রাইভস এ হুন্ডা। এখানে ড্রাইভস হলো কেন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ করতে হয়। তিনি হুন্ডা চালান, হি ড্রাইভস এ হুন্ডা। তিনি হুন্ডা চালান, শি ড্রাইভস এ হুন্ডা। রহিম হুন্ডা চালায়, রহিম ড্রাইভস এ হুন্ডা। তোমার ভাই হুন্ডা চালায়, ইউর ব্রাদার ড্রাইভস এ হুন্ডা। তো এইভাবে একটা ভার্ব দ্বারা অনেকগুলো মানে প্রায় 11টা বাক্য বানানো সহজ পদ্ধতি। আপনি ইচ্ছা করলে একটা ভার্ব দ্বারা 11টা বাক্য বানাতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করার উপায়টা কি? যে আমি একটা হুন্ডা চালাই, আই ড্রাইভ এ হুন্ডা। আমরা একটা হুন্ডা চালাই, উই ড্রাইভ এ হুন্ডা। তুমি একটা হুন্ডা চালাও, ইউ ড্রাইভ এ হুন্ডা। তোমরা একটা হুন্ডা চালাও, ইউ ড্রাইভ এ হুন্ডা। তারা হুন্ডা চালায়, দে ড্রাইভ এ হুন্ডা। তিনি হুন্ডা চালান, হি ড্রাইভস এ হুন্ডা। তিনি হুন্ডা চালান, শি ড্রাইভস এ হুন্ডা। রহিম হুন্ডা চালায়, রহিম ড্রাইভস এ হুন্ডা। তোমার ভাই হুন্ডা চালায়, ইউর ব্রাদার ড্রাইভস এ হুন্ডা। তোমার বোন হুন্ডা চালায়, ইউর সিস্টার ড্রাইভস এ হুন্ডা। দেখো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমি 11টা বাক্য বানাতে পারলাম এবং প্র্যাকটিস করলাম। যদি আমরা প্র্যাকটিস করি নিয়মিত তাহলে ইংরেজিটা সহজ হবে। আর প্র্যাকটিস যদি না করি তাহলে ইংরেজিতে কথা বলাটা আমাদের জন্য কঠিন হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কীভাবে বাক্য বানাবো? যেমন আমি একটা হুন্ডা চালিয়েছিলাম, আই ড্রপ এ হুন্ডা। আমি একটা হুন্ডা চালিয়েছিলাম, আই ড্রপ এ হুন্ডা। আমরা একটা হুন্ডা চালিয়েছিলাম, উই ড্রপ এ হুন্ডা। তুমি একটা হুন্ডা চালিয়েছিলে, ইউ ড্রপ এ হুন্ডা। তারা একটা হুন্ডা চালিয়েছিল, দে ড্রপ এ হুন্ডা। তিনি একটা হুন্ডা চালিয়েছিলেন, হি ড্রপ এ হুন্ডা। এখানে ওই ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে না। কারণ হলো কি, আমরা যে তিনি হুন্ডা চালিয়েছিলেন সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকাল, যার কারণে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না। এখানে চলে আসবে তিনি একটা হুন্ডা চালিয়েছিলেন, হি ড্রপ এ হুন্ডা। তিনি একটা হুন্ডা চালিয়েছিলেন, শি ড্রপ এ হুন্ডা। রহিম একটা হুন্ডা চালিয়েছিল, রহিম ড্রপ এ হুন্ডা। জাঙ্গা একটা হুন্ডা চালিয়েছিল, জাঙ্গা ড্রপ এ হুন্ডা। তোমার বোন একটা হুন্ডা চালিয়েছিল, ইউর সিস্টার ড্রপ এ হুন্ডা। তোমার ভাই একটা হুন্ডা চালিয়েছিল, ইউর ব্রাদার ড্রপ এ হুন্ডা। আমরা এইভাবে যদি একটা ভার্ব দ্বারা যদি বাক্যগুলো বানানোর চেষ্টা করি, অনেকগুলো বাক্য বানানো যায়। অনেকগুলো বাক্য বানানোর চেষ্টা করি এবং আমরা চর্চা করি, প্র্যাকটিস করি, মুখ দিয়ে বলার চেষ্টা করি, তাহলে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। আর যদি প্র্যাকটিস না করি তাহলে ইংরেজিতে কথা বলাটা তো সহজ হবে না। আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হলে প্র্যাকটিস করতে হবে, হ্যাবিট করতে হবে ইংরেজিতে কথা বলার। আমি একটা হুন্ডা চালাইবো। আমি একটা হুন্ডা চালাইবো। আই উইল ড্রাইভ এ হুন্ডা। আমরা একটা হুন্ডা চালাইবো। উই উইল ড্রাইভ এ হুন্ডা। তুমি একটা হুন্ডা চালাবে, ইউ উইল ড্রাইভ এ হুন্ডা। তারা একটা হুন্ডা চালাবে, দে উইল ড্রাইভ এ হুন্ডা। সে একটা হুন্ডা চালাবে, হি উইল ড্রাইভ এ হুন্ডা। সে একটা হুন্ডা চালাবে, শি উইল ড্রাইভ এ হুন্ডা। রহিম একটা হুন্ডা চালাবে, রহিম ড্রাইভ এ হুন্ডা। তোমার বোন একটা হুন্ডা চালাবে, ইউ সিস্টার ড্রাইভ এ হুন্ডা। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এইভাবে আমাদেরকে চর্চা করতে হবে। যদি প্র্যাকটিস না করি তাহলে আমাদেরকে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে না, আমাদের জন্য কঠিন হবে। তাই ইংরেজিতে কথা বলতে হলে সর্বপ্রথম হ্যাবিট তৈরি করতে হবে, ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে? যদি আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা না করি তাহলে আমাদের মতো দুর্বল স্টুডেন্ট যারা আছি তারা ইংরেজিতে কথা বলাটা কঠিন হবে। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করুন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। এইভাবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এরপর আরেকটা টেন্স আছে, যেমন আমি হুন্ডা চালিয়ে এসেছি।
আই হ্যাভ ড্রাইভেন এ হুন্ডা, আমি একটা হুন্ডা চালিয়েছি। আই হ্যাভ ড্রাইভেন এ হুন্ডা, তুমি একটা হুন্ডা চালিয়েছ। ইউ হ্যাভ ড্রাইভেন এ হুন্ডা, তোমার ভাই একটা হুন্ডা, সে একটা হুন্ডা চালিয়েছে। হি হ্যাজ ড্রাইভেন এ হুন্ডা, তোমার বোন একটা হুন্ডা চালিয়েছে। ইউ সিস্টার হ্যাজ ড্রাইভেন এ হুন্ডা। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা দেখো, আমি একটা হুন্ডা চালাইতেছি, আমি একটা হুন্ডা চালাইতেছি। আই অ্যাম ড্রাইভিং এ হুন্ডা, আই অ্যাম ড্রাইভিং এ হুন্ডা, আমরা একটা হুন্ডা চালাইতেছি। উই আর ড্রাইভিং এ হুন্ডা, তুমি একটা হুন্ডা চালাইতেছ। ইউ আর, এই এখানে দেখো আমার সাথে বসছিল কি আই অ্যাম ড্রাইভিং এ হুন্ডা, আর তুমি, তোমরা, তাহারা, তাদের সাথে আর ব্যবহৃত হয়। যেমন তুমি একটা হুন্ডা চালাইতেছ, ইউ আর ড্রাইভিং এ হুন্ডা, তারা একটা হুন্ডা চালাইতেছে। দে আর ড্রাইভিং এ হুন্ডা, তিনি একটা হুন্ডা চালাইতেছেন। হি ইজ ড্রাইভিং এ হুন্ডা, হি ইজ ড্রাইভিং এ হুন্ডা, তিনি একটা হুন্ডা চালাইতেছেন। শি ইজ ড্রাইভিং এ হুন্ডা, তোমার ভাই একটা হুন্ডা চালাইতেছেন। ইউর ব্রাদার ইজ ড্রাইভিং এ হুন্ডা, তোমার বোন একটা হুন্ডা চালাইতেছিলেন। ইউর সিস্টার ইজ ড্রাইভিং এ হুন্ডা। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করো নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। প্র্যাকটিস যদি না করেন, আপনার যদি যে কথা বলাতে যে গেলে যে একটা লজ্জা লাগে যে আমরা ইংরেজিতে কথা বলি, আমাদের ইংরেজিটা হবে না হবে, বাক্যটা হবে না হবে, এইটা চিন্তা করার দরকার নেই। আমাদেরকে ইংরেজিতে কথা বলার হ্যাবিট করতে হবে, অভ্যাস করতে হবে। ভুল হোক, ভুলের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে নিয়মিত ইংরেজিতে কথা বলতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারবো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।